তাহলে এবার আমরা নেক্সট পরবর্তী অঙ্কে যাই। কোয়েশ্চেন নাম্বার 2 যখন আমাদের হয়ে গেল, কোয়েশ্চেন নাম্বার 3-এ যাব। চলো দেখি কোয়েশ্চেন নাম্বার 3 কি বলেছে। 750 ml 0.1 মোলার গ্লুকোজ দ্রবণকে 250 ml 0.2 ইউরিয়া দ্রবণের সঙ্গে মিশ্রিত করেছে। তাহলে দ্রবণটা কিসের কিসের আছে? একটা আছে গ্লুকোজ আর একটা আছে ইউরিয়া। ঠিক আছে, 750 ml 0.1 মোলার গ্লুকোজ আছে। ঠিক আছে, প্রথমে আমরা গ্লুকোজটাই করে নিই। ঠিক আছে, গ্লুকোজের আমরা তাহলে মোল সংখ্যা কত, মোলারিটি সূত্র দিয়ে আমি কিন্তু ডিরেক্ট অঙ্ক করব, বারবার আর রিপিট করছি না। এন অফ জি মানে হচ্ছে মোল সংখ্যা অফ গ্লুকোজ। ঠিক আছে, 750/1000 কি করে হলো কেউ প্রশ্ন করবে না, কারণ আমরা বহুবার এই মোলারিটি সূত্র প্রয়োগ করে করেছি, তাই কিন্তু আমি আর রিপিট করছি না, কারণ আমাকে আরও সূত্র ফেলে অঙ্কগুলো করতে হবে চট করে। তাই এন অফ জি সমান সমান কী হবে, 0.1 × 750/1000, মানে আমাদের কত উত্তর আসবে, 0.075, তাই তো। নেক্সট পরে কি বলেছে, 250 ml 0.2 মোলার ইউরিয়া বলেছে। ঠিক আছে, সেম প্রসেসে বের করব, মোলারিটি সূত্র দিয়ে 0.2 × এন অফ ইউরিয়া বাই 250/1000। তাহলে এন অফ ইউরিয়া আমরা কত পাবো, 250/1000 × 0.2। ঠিক আছে, তা আমরা উত্তর কত পাচ্ছি, যদি ঝটঝট করে ক্যালকুলেশন করে ফেলি বলো তো, 0.05। ওকে, 0.05 পাচ্ছি আমরা। নেক্সট, এবার এন অফ জি প্লাস এন অফ ইউ, তার মানে আলটিমেটলি আমরা কত পেলাম, 0.075 প্লাস 0.05 মানে 0.125। ওকে, এটা হলো। তাহলে এবার টোটাল ভলিউমটাও আমরা বের করে ফেলি। টোটাল ভলিউম আমরা বের করব কত, 750 প্লাস 250, তাই তো, মানে 1000 ml। 1000 ml মানে কত পাচ্ছি, 1 লিটার। তাহলে আমাদের প্রথম যে লাইনটা পড়ে আমরা যা যা করার করে নিলাম, বলেছে 0.1 মোলার গ্লুকোজ দ্রবণের থেকে আমরা কি বের করে নিলাম, আমরা ক্যালকুলেশন কিসের করলাম, মোল সংখ্যা ক্যালকুলেশন করে নিচ্ছি। আবার আমাদের ইউরিয়াটাকে দিয়েও আমরা কি করেছি, মোল সংখ্যা ক্যালকুলেশন করে নিচ্ছি, দিয়ে টোটাল মোল সংখ্যা পেয়েছি, মানে দ্রবণের মোল সংখ্যা, মানে টোটাল এই যে দ্রবণের মধ্যে যে দুটো দ্রাব্য ছিল সেই টোটাল দ্রাবের মোল সংখ্যা পেয়ে গেছি, আবার দ্রবণের টোটাল আয়তনও পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে এবার আমাদের কি বলেছে, 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় মিশ্র দ্রবণের অভিস্রবণ চাপ কত, মানে পাই = CRT। পাই = CRT। পাইয়ের ভ্যালুটাই আমাদের ক্যালকুলেশন করতে বলেছে। সি আমরা কত পেয়েছি, টোটাল কত পেয়েছি, এন। দ্রাবের আমরা মোলারিটির সূত্র এগেন, আচ্ছা এখানে তো 1 লিটার বেরিয়ে গেছে, তার মানে আমাদের এখানে শুধু কি লিখবো, 0.125। আর এর ভ্যালু কত হবে, 0.082। আর টি আমাদের কত দিয়েছিল, 27 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে হচ্ছে 300 কেলভিন। ঠিক আছে, 300 কেলভিন। তাহলে আমরা কত পাচ্ছি, চলো ঝট করে ক্যালকুলেশন করে নিই। 0.1 বলেছে, ইন্ট্রাভেনাস থেরাপিতে অনেক সময় ডেক্সট্রোজের 5.4% W/V দ্রবণ মানব শিরায় চালনা করা হয়। সবার আগে তোমরা দেখো, এটা তো তোমরা সকলেই জানো আশা করি, তবুও বলে দিচ্ছি, যে ইন্ট্রাভেনাস থেরাপি মানে কি, ওই যে স্যালাইন যে দেওয়া হয় আমাদের যখন প্রেশার লো হয়ে যায়, তখন আমরা কি হয়, হসপিটালে যাই, একটু স্যালাইন খাই, দেন আমরা সুস্থ হয়ে যাই, তাই তো, এটাই তো হয়। তো এখানে ডেক্সট্রোজ বলতে গ্লুকোজের কথা বলছে মেনলি। ঠিক আছে, তো এটা চিকিৎসা বিজ্ঞানে মেনলি ডেক্সট্রোজই লেখা থাকে, বা ডেক্সট্রোজ মিনিং হচ্ছে গ্লুকোজই। ঠিক আছে, তাহলে বলছে 5% W/V মানে কি, 100 ml দ্রবণে 5.4 গ্রাম দ্রাব্য আছে। এবার আমি আবারও রিপিট করছি, একটু
তোমাদেরকে যে অবশ্যই কিন্তু শুরু থেকে এই চ্যাপ্টারটা দেখবে, নাহলে কিন্তু কোনো পরের অঙ্ক তোমরা বুঝতে পারবে না। বা তোমাদের যদি আগে করা হয়ে থাকে, নিজেরা প্রাইভেট টিউশনে করে থাকো, তাহলে তো কোনো চিন্তার কোনো ব্যাপার নেই। বাট যারা আমার ভিডিও ফলো করো তাদের জন্য এটাই সাজেশন, অবশ্যই আগেরগুলো দেখে নেবেন। আগের অঙ্ক না করলে এই অঙ্কগুলো কিন্তু বুঝতে পারবে না। মানব দেহের উষ্ণতায় দ্রবণটি রক্তের সঙ্গে আইসোটনিক। মানে আইসোটনিক মানে হচ্ছে যার আইসোটনিক মানে হচ্ছে দুটো কি বলেছে, দুটো দ্রবণেরই, ঠিক আছে, মোলার গাঢ়ত্বটা কি হবে, সমান হবে। ঠিক আছে, তাহলে রক্তে বিভিন্ন পদের মোলার গাঢ়ত্ব কত হবে? তাহলে আমাদের গ্লুকোজের থ্রুই আমাদের অঙ্কটা করলে হয়ে যাবে, কারণ ডেক্সট্রোজ মিনিং এখানে গ্লুকোজই বলছে। ঠিক আছে, তাই জন্য রক্তের আর গ্লুকোজের এখানে দুটো দ্রবণ বলতে কি বোঝাচ্ছে, রক্ত আর গ্লুকোজের দুটোরই মোলার গাঢ়ত্ব সমান হবে। তাহলে আমি যদি গ্লুকোজেরটা বের করি তাহলেই কিন্তু আমি রক্তেরটা পেয়ে যাচ্ছি। তাহলে চলো অঙ্কটা করে ফেলি মোলারিটির সূত্র দিয়ে, কারণ মোলারিটি তো ক্যালকুলেশন করতে বলেছে। তোমরা এখানে সি হিসাবেও লিখতে পারো, যদি ভাবো ক্যাপিটাল এম হিসাবে যেমন মোলারিটি লিখেছো সেটাও লিখতে পারো, যার যেটা ইচ্ছা। ঠিক আছে, তাহলে কী হবে, গ্লুকোজের কত, C6H12O6 মানে হচ্ছে 180, তাই তো 180 গ্রাম। তাহলে করে ফেলি ঝট করে, যে 5.4 আছে ডিভাইড বাই 180 আর 100 ml আছে ডিভাইড বাই 1000। ঠিক আছে, তার মানে 5.4 বাই 180 ইন্টু 1000 বাই 100, 1 2 3 1 2 3। ঠিক আছে, 18 দিয়ে 3 18 54 মানে 0.3, এটা আমাদের উত্তর। অপশান বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। খুব ছোট্ট অঙ্কটা, কিন্তু অঙ্কটা বোঝার, জাস্ট একটা মোলারিটি ক্যালকুলেশনই, কিন্তু কেন করব, কিসের মাধ্যমে করব, সেটাই কিন্তু আসল জিনিস ছিল। ঠিক আছে, তো এটা ছিল কোয়েশ্চেন নাম্বার 4। আমি 3 কেন দিয়েছি জানি না, হ্যাঁ এটা ছিল কোয়েশ্চেন নাম্বার 4। তো 4 হয়ে গেল। নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাবো, কোয়েশ্চেন নাম্বার 5। চলো দেখি কোয়েশ্চেন নাম্বার 5 কি বলেছে, ঝট করে দেখে নিই। 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ইউরিয়ার একটি জলীয় দ্রবণের অভিস্রবণ চাপ। ঠিক আছে, অভিস্রবণ চাপের ভ্যালুটা দিয়ে দিয়েছে ইউরিয়ার 27 ডিগ্রি সেন্টিগ্রেড, T = 27 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে 27 + 273 মানে 300 কেলভিন। ওকে, জলীয় দ্রবণের অভিস্রবণ চাপ বলে দিচ্ছে। ঠিক আছে, এই দ্রবণটার মানে ধরে নিলাম π1, এটা বলে দিচ্ছে 4.92 atm। দ্রবণটিকে এবার, এটা একটা দ্রবণ ছিল, এবার এটাকে একটু লঘু করা হয়েছে, মানে জল মিশিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবং উষ্ণতাটাও চেঞ্জ করা হয়েছে, তার মানে এটা ছিল T1, এটা হবে T2। সেটা কত হবে, 47 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 27 + 273 মানে হচ্ছে 320 কেলভিন। ওকে, বলেছে এবং লঘু করার পর অভিস্রবণ চাপটা চেঞ্জ হয়ে হয় 13.12 atm। তাহলে দ্রবণটিকে কতটা লঘু করা হয়েছিল, মানে আয়তনের পরিমাণ জানতে চেয়েছে, মানে এটার V1 আর এটার V2, এই দুটো কতটা, কত গুণ, তার মানে অনুপাতটা বের করলে আমাদের হয়ে যাবে। তার মানে এখানে জানতে চাইছে কি V1/V2 বা V2/V1, যেটা হোক আমরা ক্যালকুলেশন করব। ঠিক আছে, এটা জানতে চেয়েছে। তো চলো করে ফেলি ঝট করে।